উপর ভিত্তি করে সংস্থাগুলিকে ডাকা হয়, তার কোনো উত্তর এসএসসি দেয়নি। এইরকম একটা সেন্সিটিভ কাজ চাকরি দেবেন আপনি। শুধু তাই নয়, আগামী দিনে বাংলার ভবিষ্যৎ প্রজন্ম যারা বাংলা তথা দেশকে এগিয়ে নিয়ে যাবে বাংলার শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, তাদেরকে তৈরি করবে যারা, অর্থাৎ সম্মানীয় শিক্ষকগণ, শিক্ষিকাগণ, তাদেরকে আপনি নিয়োগ করতে চলেছেন। অথচ যে সংস্থাকে দিয়ে তার ওএমআর থেকে শুরু করে সমস্ত কাজ করছেন, যার অনেস্টি আছে কিনা, যার উপর বিশ্বাস করা যায় কিনা, কোনো কিছু দেখার ক্রাইটেরিয়া আপনারা উল্লেখ করেন। সার্ভারে দেওয়া তথ্য এবং পরবর্তীকালে নতুন করে আসা তথ্য থেকে দেখা যায় যে একাধিক ক্যান্ডিডেটের লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং ওয়েবসাইটে তোলা নম্বরের মধ্যে ব্যাপক হেরফের। আমি আগেও বহুবার বলেছি, আমার একজন স্বর্গত মাস্টারমশাই, এখন তিনি মারা গেছেন খুব অল্প বয়সে, তিনি এসএসসির ইন্টারভিউ নিতে এসেছিলেন মালদাতে। এসে আমাদের ডিপার্টমেন্টে এসেছিলেন, যেহেতু মালদায় আমি বোটানি ডিপার্টমেন্টে তখন অধ্যাপক ছিলাম। তিনি এসে কনফেস করে গেছিলেন যে আমাদেরকে নিয়ে সই করিয়ে দেওয়া হচ্ছে মার্কস স্লিপে, কোনো নাম্বার বসাতে দেওয়া হচ্ছে না। এটা আমি তখনকার কথা বলছি, যখন আমি রাজনীতি থেকে শতহস্ত দূরে থাকতাম। কিন্তু আমরা দেখছিলাম চোখের সামনে কিভাবে নির্লজ্জের মতো মাস্টারমশাই হওয়ার চাকরি বিক্রি হয়ে যাচ্ছিল। আর সেই মুখ্যমন্ত্রী যিনি পসার বসিয়ে ডালা নিয়ে হাটে মাস্টারমশাইদের চাকরি বিক্রি করেছেন, শিক্ষকদের চাকরি বিক্রি করেছেন, সেই মুখ্যমন্ত্রী আজকে চোরের মায়ের বড় গলা নিয়ে কথা বলছেন। লজ্জা লাগে না আপনার? এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী, এরকম মহাপাপ ভারতবর্ষের আর কোন মুখ্যমন্ত্রী করেছে কিনা সন্দেহ আছে। আজকে মুখ্যমন্ত্রী আপনাদের সামনে এসে, আমাদের সামনে এসে মুখ দেখাচ্ছেন। আপনি আপনার দুধেল গাইদেরকে নামিয়ে ভ্যান্ডালিজম করতে পারেন, গুন্ডামি করতে পারেন, ভোট লুট করে জিততেও পারেন, কিন্তু এই যে চুরি, এই চুরির হাত থেকে আপনি জীবনে বাঁচতে পারবেন না। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে লেখা থাকবে, আমি বলে দিচ্ছি, যে দুজন মুখ্যমন্ত্রী চাকরি বিক্রি করে জেলে গেছিলেন, একজন জেলের ভেতরে আছে, আর একজন আপনি জেলের ভেতরে যাবেন। লেখা থাকবে ভারতবর্ষের পলিটিক্যাল ইতিহাসে।